নমস্কার। কথার কোলাজে আমার সহৃদয় দর্শক শ্রোতা পাঠককে সাদর আমন্ত্রণ। আজকে একটা অদ্ভুত নির্মম ছলনা, রাজনৈতিক ছলনা, যেটা দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে হয়েছিল, সেই বিষয়টা একটু আলোচনা করব। নির্মম ছলনা, ডেকে এনে হত্যা করা। বিষয়টা হয়েছিল মরিচঝাঁপি বহু চর্চিত, বহু পরিচিত বিষয়। রাম চ্যাটার্জি ওরফে রাম চট্টোপাধ্যায় তখন দ্বিতীয়বার বামফ্রন্ট সরকারের ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন তিনি একটি অসাধারণ কাজ করেছিলেন। তিনি কয়েকজন সাঁওতাল যুবককে নিয়ে এসে ক্যালকাটা সুইমিং পুলে সাঁতার কাটার ব্যবস্থা করেছিলেন। কিন্তু কি জানেন, ওই একদিনের জন্য ঘোষণা করা হয়েছিল ক্যালকাটা সুইমিং পুল সাধারণের জন্য তো উন্মুক্ত নয়, সুতরাং একে সাধারণের মধ্যে নিয়ে আসতে হবে। তা ভালো তো, কিন্তু সেটা ওই একদিনের প্রতীকী বা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটানো যখন কোনো মন্ত্রী ঘটান, তখন বলতেই হয় যে এটা ভোট পাওয়ার রাজনীতি, তার বেশি কিছু না। এটা একটা গিমিক। একদিন ওই সাঁওতাল মানুষেরা, যুবকেরা সাঁতার কেটে কি লাভ করলো? নাকি এটা তাদের কাছে পরম ব্যঙ্গ হয়ে রইল? তাদের দেখিয়ে দেয়া হলো যে তোমরা এখানে আসতে পেরেছ আমি নিয়ে এসেছি বলে। জানি না। সেই রাম চ্যাটার্জি মরিচঝাঁপি দণ্ডকারণ্যে, মানা ক্যাম্প, দণ্ডকারণ্য, রুক্ষ জমি। হ্যাঁ, বাংলা থেকে যারা এসছেন, ওপার বাংলা থেকে যারা নিজেদের বাস্তু, জমি, ক্ষেত, জিরেত সব হারিয়ে যারা এদিকে এসছেন, নিঃসন্দেহে তাঁরা সেই শ্যামল বাংলার ছবি তো পাবেন না দণ্ডকারণ্যে। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় তাদের দণ্ডকারণ্যে বাসস্থান দিয়েছিলেন। তাদের চেয়েছিলেন ওখানে একটা শিবির গড়ে উঠুক, ওখানে একটা বাঙালি এলাকা গড়ে উঠুক, একটা উপনিবেশের মতো তৈরি হয়ে যাক। কিন্তু বামেরা তো সব সময় বিরোধী কথা বলতে অভ্যস্ত। বিরোধী দল বিরোধী কথা বলবেই, ভালো হলেও বলবে না মন্দ। ভালো মন্দ জানি না। মানা ক্যাম্পে তারা নাকি খুবই অসুবিধার মধ্যে ছিলেন, কিন্তু মৃত্যুর থেকে মন্দ ছিল না বিষয়টা। একদিন রাম চট্টোপাধ্যায় সেখানে গেলেন এবং তার সঙ্গে আরও কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল বলে শুনেছি, নাম বার করতে পারিনি খুঁজে। স্থানীয় মানুষেরা ছিলেন, তারা রাজনীতি করতেন, তারা ওই উদ্বাস্তু উন্নয়ন বিষয় নিয়ে কাজ করতেন। তাদেরকে রাম চট্টোপাধ্যায় বোঝালেন, তোমরা কেন এখানে থাকবে? তোমরা ফিরে এসো বাংলায় আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো। তোমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলো। বাংলার বাইরে এই রুক্ষ ভূমিতে কি করবে তোমরা? বেচারারা রাজি হলো। রাজি তো হবেই, তারা তো বাংলায় আসতেই চাইছিল। তারা চলে এলো, কিন্তু জ্যোতি বসুর সরকার তাদের গ্রহণ করতে প্রস্তুত ছিল না, যদিও রাম চট্টোপাধ্যায় সরকারেরই অঙ্গ ছিলেন। মরিচঝাঁপিতে এসে যখন তাদের আশ্রয় দেয়া হলো, তখন 1978 সাল প্রবেশ করলেন। তখন মরিচঝাঁপিকে ভঙ্গুর অঞ্চল এবং এখানে বাঘের ভয়তে সত্যিই আছে, কিন্তু এটা সংরক্ষিত দ্বীপ, এই সমস্ত বলে 1907 একেবারে ঘিরে ফেলা হলো যে না, এখানে থাকতে দেওয়া যাবে না। মানে তারাও তখন এসে বসেছে। আস্তে আস্তে তারা মাছের ব্যবসা শুরু করেছে, মাছ ধরা, অত্যন্ত ফ্রাটাইল জায়গা। মাছ টাছ নিয়ে কিছু তারা ওখানে স্থিত হতে আরম্ভ করেছে। এখন চলে যাও বললেই তো তারা চলে যেতে পারে না, চলে যেতে চায়ও না। কি করা হলো বলুন তো? কঠোর পুলিশি দমন নীতি করা হলো, ডেকে এনে হত্যা করা হলো। কঠোর
পুলিশি দমন নীতি, খাবার জল বন্ধ করে দেওয়া হলো। কুমিরমারি দ্বীপ থেকে খাবার জল আসতো, কুমিরমারি দ্বীপে নৌকা যেতে দেয়া হলো না। একটি নৌকায় 13-14 জন মহিলা উঠেছিলেন। মানুষগুলির ভরসা ছিল যে এই মহিলাদের ওপর অন্তত পুলিশ আক্রমণ করবে না, কিন্তু তারা জানতো না কি নির্মম সরকারি আদেশ। মহিলারা আক্রান্ত হন, স্থানীয় মানুষেরা কোনো ক্রমে 14 জনকে উদ্ধার করেন, 2 জনকে উদ্ধার করতে পারেন না। 2 জনের ক্ষতবিক্ষত মৃতদেহ একটি অন্য দ্বীপে পাওয়া যায়। কিভাবে মৃত্যু হয়েছিল, কেনই বা ক্ষতবিক্ষত হলো, আন্দাজ করে নিন, সেই প্রসঙ্গে যাচ্ছি না। জল বন্ধ করে দেয়া হলো, খাদ্য বন্ধ করে দেয়া হলো, লাঠি চালানো হলো, সর্বোপরি গুলিও চালানো হলো। প্রচুর মানুষ মারা গেল, কিছু মানুষ এদিক ওদিক পালিয়ে গেল। মৃতদেহগুলো রায়ডাঙ্গা নদী, মৃতদেহগুলো সমস্ত রায়মঙ্গল নদী এবং তার পাশাপাশি নদীতে ভাসিয়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো ব্যাঘ্র প্রকল্পের ওখানে, যাতে তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। কুমির অধ্যুষিত এলাকা, মৃতদেহ ফেললে কুমিরের তো মহাভোজ। এইভাবে সাংঘাতিকভাবে দমন করা হলো মরিচছাপিতে আসা মানুষদের। আর এই মরিচছাপিতে তাদের ডেকে এনেছিলেন কিন্তু ওই বামফ্রন্টেরই একজন শরিক, মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক কী করে মার্কসিস্ট হয় আমার ক্ষুদ্র বুদ্ধিতে মাথায় ঢোকে না। এই কথাটা বললাম বলে কালকে হয়তো অনেক সমালোচিত হব, কিন্তু তৎসত্ত্বেও বলছি, ফরওয়ার্ড ব্লক কী করে মার্কসিস্ট হয় এটা আমার সারা জীবন ধরে বসে ভাবলেও মোটা মাথায় ঢুকবে না। তো সেই মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী ডেকে এনেছিলেন তাদের ঠিক কীভাবে তাদেরকে ওখান থেকে সরানো হলো, হত্যা করা হলো, যার সঙ্গে ফ্যাসিবাদের কোনো তফাৎ নেই। বামপন্থা নাকি ফ্যাসিবাদ বিরোধী। ফ্যাসিবাদের ক্যাম্পগুলো, ডিটেনশন ক্যাম্পে যেভাবে গুলি করে মারা হতো, যেভাবে খাদ্য দেয়া হতো না, খাবার জল দেয়া হতো না, ঠিক সেইভাবে মরিচঝাপিতে খাদ্য, খাবার, জল বন্ধ করে দেয়া হলো। অসংখ্য পুলিশ লঞ্চ পাহারা দিতে লাগলো দ্বীপ ঘিরে, যাতে কেউ জল দিয়েও পালিয়ে যেতে না পারে। গুলি চালানো হলো ওই চারিদিকে। জালিয়ানওয়ালা বাগের সঙ্গে তফাৎটা রইল কি? মরিচঝাপিতেই প্রচণ্ড গণহত্যা হয়েছিল। এটা মরিচঝাপি গণহত্যা নামে খ্যাত। আর এই গণহত্যার জন্য দায়ী সেই সরকারের সেই সব মন্ত্রী এবং তাদের সাপোর্টার ক্যাডাররা, যারা মরিচঝাপি থেকে, যারা দণ্ডকারণ্য থেকে ওই নিরপরাধ মানুষগুলোকে ডেকে এনেছিল, আপনারা আসুন, আপনারা এসে এখানে স্থান করে দেবো আমরা থাকার। তারা থাকতে আরম্ভ করেছিল। এরপর তারা পালিয়ে যায়। যারা পালাতে পেরেছিল, এখনও 2-1 বেঁচে আছেন, যারা পালাতে পেরেছিল তারা পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা বাসন্তী এবং বারুইপুর নানা রকম জায়গায় এসে কোনো রকমের এখন তারা হকারের কাজ করে, মজুরের কাজ করে, হতদরিদ্র দিন তারা এখনও কাটাচ্ছে। 80 বছর পরেও স্বাধীনতা তাদের কোনো উন্নতি হয়নি। আর এই মানুষগুলোর ভোট ব্যাংকের ওপরে নির্ভর করার জন্যই বামপন্থীরা সবসময় এদেরকে তোষণ করেছেন। নিয়ে আসা হয়েছিল কেন জানেন? ওই সংখ্যক মানুষকে যদি নিয়ে আসা যায়, তাহলে অন্তত মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক দলটি একটি প্রচণ্ড ভালো রকম ভোট ব্যাংক তৈরি করতে পারবে। ভোট ব্যাংক তৈরির জন্য হিন্দু শরণার্থী ছিল এরা যদি সংখ্যালঘু হতো, এদের ওপরে এই অত্যাচার হতো না। এই হিন্দু শরণার্থী কতজন বাঘের পেটে গেছে, বডিগুলোকে ফেলে দেয়া হয়েছে রায়মঙ্গলের জলে কুমিরের খাদ্য করে। আশ্চর্য ব্যাপার। আরও নির্মম কিছু ঘটনা আমি শুনেছি, তার সত্যতা যাচাই করা সম্ভব নয়, ফলে সেগুলো আমি পাবলিকলি বলার অপরাধ, তাই বলবো না। এই হলো মরিচঝাপি হত্যাকাণ্ড, মরিচঝাপি ডিজাস্টার। মরিচঝাপিতে আমাদের প্রগতিশীল, উদার, উন্নয়নপন্থী, জনগণের সেবা করার বামপন্থী সরকার তখন গদিতে ছিলেন। বামপন্থী সরকার
তখন গদিতে ছিলেন, এবং এই বামপন্থী সরকার তখন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের আনতে না ওদের ফিরে যেতে হবে, অবরোধ করে হত্যা করতে হবে। করা হয়েছিল তাই, ডেকে এনে হত্যা করা হয়েছিল। একদিন কয়েকজন আদিবাসী যুবককে সুইমিং পুলে নামিয়ে দিয়ে উদারতা দেখানো যায় না। বামফ্রন্ট এটা বোঝে না, খুব বোঝে, কিন্তু তাতে কি, ভোট ব্যাংক তৈরির জন্য যত নির্মমতাই হোক করতে হবে। নমস্কার।